ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সৌদি আরব আজ সকালে ঈদের নামাজ হয়ে গেল। সৌদি আরব কিন্তু আজ ঈদ। তো এখানে কিন্তু ঈদের নামাজ সকালেই পড়ে থাকে সবাই। 6:30টায় মনে হয়, 6:30 কি 7টায় নামাজ হয়েছে। তো আমি কিন্তু যেতে পারি নাই, যেহেতু আমার বাচ্চা সকালে ঘুমিয়ে যায়, ওই জন্য আমার কখনো ঈদের নামাজে যাওয়া হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, ফাতিমা হানিন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। তো এখানে এই যে এই ড্রেসগুলো কিন্তু আমি ঈদের 2-3 দিন আগে হবে। তো এখন তো অনেক গরম, তো গর্জিয়াস ড্রেস তো বাচ্চারা অবশ্যই পরতে চায় না, ওইগুলো কিন্তু আমার কাছে আছে, মানে ওদের যেটা ভালো লাগবে ওইটাই আর কি। তো এখান থেকে কিন্তু ড্রেসগুলো আমার ছোটো মেয়ে পরে নাই, ছোটো মেয়ে অন্য আরেকটা পরেছে। তো বড় মেয়ে কিন্তু মেজো মেয়ে আর কি এখান থেকে একটা পরেছিল। এই কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক আর পাতলা। এগুলো হচ্ছে আমার ছেলের। তো ঈদের দিন অবশ্যই ছেলে তো এগুলো পরবে না, এগুলো আর কি ঈদের পরে পরবে। ঈদের দিন তো পাঞ্জাবি পরে, সৌদিদের মতো ড্রেসগুলো আর কি পরে। তো মেজো মেয়ে এখান থেকে একটা গেঞ্জি পরেছিল, তো ছোটো মেয়েও কিন্তু এগুলো পরে নাই। তো এগুলো আর কি ঈদের পরে পরবে, বাহিরে যাবে, বা এখন তো অনেক গরম, পার্কে যাবে, খেলাধুলা করবে, এই জন্য আর কি এগুলো নেওয়া। তো এখানে যেহেতু সাদা ড্রেসই সবাই পরে, সেই জন্য সাদাটাই নেওয়া হয়েছে। কারণ যেখানের যেই সিস্টেম সেইভাবে তো চলতে হয়, সেই বাচ্চাদের সাথে তো সেইভাবেই থাকতে হয়। তো এখানে হচ্ছে প্যানকেক, তো আমি এখানে আর কি প্যানকেকটা বানিয়ে নেব। তো এটা বেশ অনেক দিন পরেই বানিয়েছি। অনেক দিন বাসায় আর কি আমার বাসায় গুঁড়া দুধ ছিল না, তো গুঁড়া দুধ দিয়ে কিন্তু এই প্যানকেকটা বেশি সুন্দর হয়। তো এখানে কিন্তু আমি একটা ডিম দিয়েছি, তো ডিমের গন্ধটা না আসার জন্য আমি কিন্তু একটু চুলার আঁচে একটু ডিমটা রেখে দিয়েছিলাম, যাতে চুলার আঁচে ডিমটা একটু গরম হয়। গরম হলে না এতটা আর কি একটা ডিমের যে একটা গন্ধ আছে ওটা আর আসে না। তারপরে ডিম, দুধ, ময়দা, চিনি, লবণ, সামান্য একটু তেল, এইভাবে আর কি যেভাবে আমরা কেক বানাই সেভাবে আর কি দিয়ে, এই যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর আমার প্যানকেকগুলো হয়ে গেছে। কিছুটা চিতই পিঠার মতো, তবে চিতই পিঠা তো হচ্ছে কেক আর চিতই পিঠা খেতে একটু পার্থক্য। তবে দেখেন কেকগুলো কতটা সফট আর নরম হয়েছে। এই যে দেখেন, এই যে দুপুর, এটা মনে হয় পরের দিন ছিল, পরের দিন হবে, যেহেতু 2-3 দিনের ভিডিও একসাথে। তো বাহিরে কত রোদ, এটা মানে দুপুর ছিল, একটা কি দুটা হবে, এতটা রোদ ছিল। তো এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল। শুক্রবারে বাহির থেকে বিরিয়ানি নিয়ে আসছে। যতই বলি যে বাহিরের বিরিয়ানিগুলো খাবো না, তারপর প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে কিন্তু এভাবে বাহির থেকে বিরিয়ানি নিয়ে আসি। আর এই বিরিয়ানিটার মধ্যে প্রচুর পরিমাণ তেল, ঘি দেওয়া থাকে, মশলা দেওয়া থাকে, তবে জালটা একটু কম, খুব বেশি না, মানে আমরা সৌদি আরবে যেমনটা খাই ঠিক তেমন। তো কিছু বিরিয়ানি কিন্তু আমার এই যে প্লেটের নিচেও আছে, তারপরে দেখলেন যে আবার একটু রেখে দিলাম। তো একটার সাথে সালাদ ছিল, তো পেপসি ছাড়া তো চলবে না, এটা মেরান্ডা, অবশ্য পেপসি আমি পছন্দ করি না। তো বাচ্চারা কিন্তু পেপসি অনেক পছন্দ করে, কালোটা। তো এই যে এখন মেরান্ডা নিয়ে নিলাম। তো এখন কিন্তু দুপুরের খাবার আর কি। তো আমার খুব খিদে পাইছিল, তো ওই এত খিদের মধ্যে কিন্তু এই বিরিয়ানিটা খেলেও কিন্তু ক্ষতি। তো এখন আমি আমার ছেলেকে নিয়ে আর কি খেয়ে নেব। তো একটা ইয়াতে আর কি প্যাকেটে যতটুকু থাকে, তো পুরোটা কিন্তু খাওয়া যায় না, অর্ধেক রেখে দিছি। তো আমার খেতে খেতে কিন্তু অনেক সময় লাগবে, আমি কিন্তু এত তাড়াহুড়া করে খেতে পারি না, খুব আস্তে আস্তে খাই। তো এই যে দেখেন এখনও খাচ্ছি, তো বাকিগুলো আমি ফেলে দিব, এগুলো অনেক তেল ঘি খাওয়া যায় না। তো সাথে কিন্তু বাজারেও নিয়ে আসছিল সবজি, এটা হচ্ছে শাক, তারপর এখানে ভেন্ডি। তো সব শাকগুলো না অনেক ভালো ছিল। তো এই যে এখানে মালটা, তো এই অরেঞ্জটা, এটা দিয়ে না সবসময় আমি জুস বানাই, কেক বানাই বাচ্চাদের জন্য, সবসময় কিন্তু বাসায় জুস বানাই, বাইরে থেকেও নিয়ে আসে। তারপরেও এই যে এখানে ঈদ উপলক্ষে আর কি, ঈদ উপলক্ষে পুরোটা বাসা কিন্তু আমি পরিষ্কার করে নেব। পুরোটা বাসায় ঈদ উপলক্ষে অবশ্যই পরিষ্কার করে নিতে হয়। তো আমরা কিন্তু সবসময় কিন্তু এখানে একটু একটু করে সবসময় পরিষ্কার রাখি, যেহেতু বাচ্চাদের ঘর, ঈদ ছাড়াও কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয়। তারপর ঈদ বলে কথা, তো সবসময় ঈদ উপলক্ষে তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে। তো
তো এখানে এই যে সব কিছু পরিষ্কার করে আমি গুছিয়ে নেব, সব কিছু সুন্দর করে আর কি গুছগাছ করে নেব। তো বাচ্চারা কিন্তু একটু বাহিরে ছিল, এই সুযোগে এই ফাঁকে কাজে লাগিয়ে আর কি সব কিছু করে নিলাম, সুযোগটা কাজে লাগিয়ে মানে কাজে লাগিয়ে ফেলছি। কেননা বাচ্চারা থাকলে না এত কাজ করা যায় না, ওরা ডিস্টার্ব করে, তারপরে এটা সেটা জিজ্ঞেস করে বা এটা সেটা নিয়ে ফেলে দেয়। যতই গুছগাছ করি না কেন, গুছিয়ে রাখি না কেন, কিন্তু বাচ্চাদের ঘর সবই কিন্তু এলোমেলো। তো এখানে আমি কেক বানাবো, সেই জন্য কিন্তু আমি এগুলো আগে থেকেই বাহিরে করে রেখেছি, কারণ কেক বানালে আগে থেকেই সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হয়, নাহলে কেক সুন্দর হয় না। যে এখানে টেবিলটা বাচ্চারা কেমন জানি দাগ করে ফেলছে, তো টেবিলটা আমি মুছে নিচ্ছি। এখানে বাচ্চাকে একটু পড়তে বসে, যেহেতু আমি কিচেন রুমে কাজ করি, তো বাচ্চাকে আর কি এখানে বসে একটু কাছে বসে পড়তে হয়, আলাদাভাবে তো আর এতটা সময় দিতে পারি না। তো আমি যে কাপড়টা দিয়ে আর কি মুছে নিচ্ছিলাম, এই কাপড়টা দিয়ে শুধু এগুলো ক্লিনই করে, পরিষ্কার করে আর কি। পরিষ্কার করার জন্য এই কাপড়টা খুবই ভালো। এই যে দেখেন, এগুলো সবগুলো কিন্তু আমার কিচেন রুমের জন্য, এখানে বেকিংয়ের জন্য, এগুলো হচ্ছে সব বেকিংয়ের জন্য আর কেকের জন্য আর কি। এগুলোর ভিতরে একটু একটু তুলা, যেহেতু এগুলো কিচেন রুমে, তো কিচেনের রান্নার যে একটা আছে তেল চিটকা, ওটা আর কি। তো একটু একটু করে আমি অনেকে সব কিছু তো আর এত সুন্দর করে মোছা সম্ভব না, তো আমি একটু একটু করে মুছে নিচ্ছি। তো গ্লাসটা না কেমন জানি ঝাপসা হয়ে গেছে, তো আমি একটু সুন্দর করে মুছছি, তারপরে কেমন জানি হচ্ছে না, মোছা হচ্ছে না, কেমন জানি একটু ঝাপসা হয়ে গেছে। ও কিচেন রুমের জিনিস তো এই জন্য আর কি। তো এটা হচ্ছে এখানে এক সাইডে আর কি এটা একটু বড়, এক সাইডে আমি হাঁড়ি পাতিল রাখি, আর এক সাইডে আর কি ওই প্লেট বাটি এগুলা। তো আমি অনেক প্লেট বাটি অনেক কিছু কিন্তু কার্টুনে ভরে রাখছি, এক হচ্ছে ধুলার জন্য, আর এক হচ্ছে কিচেন রুমে নষ্ট হয়ে যায়, যতই ক্যাবিনেটের ভিতরে রাখি তারপরে কিন্তু নষ্ট হয়ে যায়। যে এখানে এইগুলো একটু পরিষ্কার করে আমি কাজগুলো এগিয়ে রাখছিলাম। তো মশলাগুলো আমি বক্সে অল্প অল্প করে আর কি ভরি, না হলে বেশি একসাথে ঢাললে গ্রানটা চলে যায় মশলার জন্য। আমি একটু একটু করে মশলা করে রাখি। তো যেখানে চিনিটা ঢেলে নিচ্ছি, তারপরে চিকেন মশলা ঢেলে নেব, মানে কাজগুলো একটু আগে রাখছি। যখন একটু কাজ কাম করি তখন কিন্তু যখন দেখি যে মশলা শেষ বা এটা সেটা শেষ, তখন একটু ঝামেলা মনে হয়। এই জন্য আমি আগে থেকে দেখি যে কী শেষ হয়ে গেছে, কি করতে হবে, তো এই জন্য ঢালতে হবে, তো আমি আগে থেকে আর কি সব কিছু ঢেলে নেই। তখন যখন রান্না করতে যাই তখন কিন্তু অনেকটা সহজ হয়। এই যে এখানে কিন্তু রুম ঝাড়ু দেওয়া, রুম মুছা থেকে কিন্তু ঝাড়ু দেওয়া সবচেয়ে বেশি কষ্ট। রুম ঝাড়ু দিতে আমার এতটা কষ্ট হয়েছে বা এতটা কষ্ট লেগেছে, একবারে কোমরটা আমার ব্যথা হয়ে গেছে, কারণ পুরোটা রুম সুন্দর করে ঝাড়ু দিতে আর কি, পুরোটা বাসা আর কি ঝাড়ু দিতে একটু অনেকটাই কষ্ট, কোমর ব্যথা হয়ে যায়। তো এই যে এখানে কিন্তু আমি ইয়ার মধ্যে বেশি করে হুইল দিয়ে আর কি টাইসটা পরিষ্কার করছিলাম। সাদা টাইস তো আর একটু সাদা না হলে ভালো লাগবে না, সবসময় কিন্তু সাদা টাইস এরকম পরিষ্কার করে রাখতে হয় বেশি করে হুইল দিয়ে। তো একটু বেশি করে হুইল দিয়ে মোছার সময় কিন্তু একটু রিক্সও হয়ে যায়, পাউটা একটু পিছলে গেলে কিন্তু শেষ। তো পাউটাকে একটু ডিবিয়ে আর কি একটু ঢাবিয়ে তারপরে করতে হয়, মুছতে হয়, না হলে কিন্তু পাও পিছিল খেলে শেষ। তো বাচ্চারা কিন্তু তখন ছিল না যখন আমি রুমগুলো পরিষ্কার করি, যেহেতু বেশি করে হুল দিয়ে পরিষ্কার করি, বাচ্চাদেরকে হয়তো এক রুমে বসায় রাখি, একদিক দিয়ে শুকিয়ে গেলে আরেক দিক দিয়ে পাঠায়, আর না হলে ওদেরকে ওই দিন আবার ওরা বাহিরে ছিল। তো আমার পুরো বাসাটাই কিন্তু আমি সুন্দর করে কাপড় ধোয়া গোছানো, তারপরে সব কিছু মোছা, পুরো বাসাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই তো ঈদ প্রস্তুতির জন্য এখানে রান্না করতেছি খাসির মাংস, ঈদের জন্য আর কি। তো স্পেশাল খাসির মাংস, তো ঈদ উপলক্ষে আর কি। তো এটা হচ্ছে শুক্রবারের রাতে হবে। তো শুক্রবারের রাতে এসার পর থেকে আর কি রান্নার সব কিছু শুরু করছিলাম, কিছু আর কি আমি আগেই রাখছি, না হলে কিন্তু শনিবার অনেকটা চাপ হয়ে যাবে। তো এখানে অরেঞ্জ কেক বানিয়ে নিয়েছি। তো মাংসটা কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, 4 ঘন্টা হবে, এতক্ষণ কিন্তু লাগে না। তো আমার রান্না করতে একটু ইচ্ছে করছিল না, সেই জন্য আমি একটু দেরি করে রান্না করেছিলাম। তো একটু দেরি হওয়াতে ভালো হয়েছে, মশলাগুলো ভিতরে ঢুকে গেছে। এখানে ছিল মাটন মশলা, তারপরে শিলপাটায় বেটে আর কি করেছিলাম একটু বেশি গ্রানের জন্য, আদা রসুন পেঁয়াজ, তারপরে জিরা, মিষ্টি জিরা, দই না একটু একটু করে শিলপাটায় বেটে নিয়েছি। তো অনেকটা গ্রান হয়েছিল, কিন্তু মাশাআল্লাহ মাংসের রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে যেখানে কেক, তারপরে সরিষার তেল, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে
টক দই, এগুলো মনে পড়ছে না, এগুলোতে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই যে কেক, এই কেকটা কিন্তু, কেক তো চলেই গেল, কেকটা কিন্তু আমি করেছিলাম অরেঞ্জ কেক দিয়ে, অরেঞ্জ দিয়ে আর কি বানিয়েছিলাম, অরেঞ্জ কেক। তো আমার চ্যানেলে কেন জানি কেকটা বেশি একটা অ্যালাউ করে না, আমি জানি না কেন জানি, কেক দেখালে আমার পুরো চ্যানেলে ডাউন হয়ে যায়। আর আমার এমন একটা চ্যানেল যে এখানে শুধু রান্না বা টুকটাক কোনো কিছু দিলে হয় না, এত এত কিছু দিতে হয় বা এত এত ভিডিও বানাইতে হয়, কি আর বলবো। অনেকের চ্যানেলে দেখি যে একটু একটু ভিডিও দিলেও কিন্তু হয়ে যায়, তবে আমার চ্যানেলে একটু একটু ভিডিও দিলে হয় না, পুরাই ডাউন হয়ে যায়, অনেক বেশি দিতে হয়। আমার আজকের কথার মধ্যে কিন্তু অনেক ভুল হতে পারে, ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিকে দেখে নেবেন। আজকের মতো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।